হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের এক কাহিনী আজ আপনাদের বর্ণনা করে শোনাবো। সবাই শুনবেন, রাধে রাধে। তো যখন কৌরব আর পাণ্ডবরা বড় হতে লাগলো, অর্থাৎ ধৃতরাষ্ট্র ও গান্ধারীর 100 পুত্র ও কুন্তী মাতার পাণ্ডু আর মাদ্রীর 5 পুত্র পাণ্ডব তারা বড় হতে লাগলো, তখন তাদের পিতামহ ভীষ্ম কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষার জন্য কৃপাচার্যকে অনুরোধ করলেন। কৃপাচার্য তখন তাদের অস্ত্র শিক্ষা দিতে শুরু করলেন। তারপর তিনি তার ভগ্নিপতি দ্রোণাচার্যকে নিয়োগ করলেন। দ্রোণাচার্য সে যুগের শ্রেষ্ঠ ধনুর্বিদ্যা বিশারদ ছিলেন, কেননা তিনি পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন। কিন্তু সবার থেকে শ্রেষ্ঠ ছিলেন কিন্তু কৃপাচার্য। হয়তো সে কথা অনেকেই জানেন না। কৃপাচার্য কত বড় একজন অস্ত্র শিক্ষক ছিলেন। যাক, সে কথা। তো তারা গুরু দ্রোণাচার্যকে প্রণাম করে সবাই শিক্ষা নিতে শুরু করে দিল। তো তিনি কৌরব ও পাণ্ডবদের বেশ ভালো করে অস্ত্র শিক্ষা দিতে লাগলেন, খুব যত্ন করে। কিন্তু জহুরি জহর চেনে। তিনি প্রথমেই বুঝে গিয়েছিলেন যে তার শ্রেষ্ঠ শিক্ষার শ্রেষ্ঠ শিষ্য হতে পারবে একমাত্র অর্জুন। ভীম অত্যন্ত শক্তিশালী ছিল। ভীম সব কিছু শিখে নিতে পারত, ঠিক আছে, কিন্তু ধনুর্বিদ্যা কেবলমাত্র অর্জুনেরই হবে। তিনি বেশ ভালো করে সবাইকে শিক্ষা দিলেন। একদিন তিনি তার শিষ্যদের পরীক্ষা করার জন্য তিনি চেয়েছিলেন অর্জুনকে তার শ্রেষ্ঠ শিষ্য বানিয়ে নিতে। তার পিছনে তার কিন্তু আর এক ষড়যন্ত্র কাজ করেছিল। গুরু দ্রোণাচার্য চেয়েছিলেন তার সব থেকে শ্রেষ্ঠ শিষ্যর কাছ থেকে তার গুরু দক্ষিণা চেয়ে নিতে, এবং তিনি সঠিক সময়ে তা চেয়েও নিয়েছিলেন। তো তিনি সেই জন্য পরম যত্নে পরম স্নেহে তিনি অর্জুনকে একটু বেশি স্নেহ করতেন আর একটু বেশি যত্ন করে শিক্ষা দিতেন, কেননা তিনি জানতেন তার অর্জুন কাজে আসবে। তো তারপর তিনি একদিন তাদের পরীক্ষা করার জন্য একটি গাছের ভেতরে একটা ছোট্ট কাঠের পাখি বসিয়ে রেখে দিলেন। তার সমস্ত শিষ্যদের বললেন যে সেই পাখিটাকে লক্ষ্য করতে। তো সবাইকে বললেন যে তোমরা কি পারবে ওই গাছের ডালে যে পাখি আছে তার শুধুমাত্র চোখে তীরবিদ্ধ করতে? সবাই তখন বলল, আমরা পারবো গুরুমশাই। তো সবার প্রথমে এলেন দুর্যোধন, কেননা তিনি মহামানী দুর্যোধন। তিনি জানেন সব সময় যে তিনি সব সময় সব কাজ আগে করতে পারবেন, এবং তিনি যাকে বলা যায় ওভার কনফিডেন্স। তিনি সবসময় জানতেন তিনি সব থেকে বেশি ভালো কাজ করতে পারেন। তারপর তিনি এলেন, এসে দেখলেন, বললেন, গাছে কি দেখছো? সবাই বলছে, গাছে পাতা দেখছি। আর কি দেখছো? ফুল দেখছি। পাখি দেখছো না? বলল, না, পাখি তো দেখতে পাচ্ছি না। আবার কেউ বলল, হ্যাঁ, পাখি দেখতে পাচ্ছি গুরুদেব, কিন্তু পাখির চোখ তো দেখতে পাচ্ছি না। সবাই ব্যর্থ হয়ে গেল। শত শেষে এলো অর্জুন। বলল, অর্জুন, তুমি কি দেখছো? বলল, গাছ দেখছো, পাতা, ফুল, ফল গাছের দেখতে পাচ্ছ? বলল, না গুরুদেব, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। বলল, তাহলে তুমি কি দেখছো অর্জুন? তুমি গাছের পাতা, ফুল, ফল কিছুই দেখতে পাচ্ছ না? বলল, না গুরুদেব, আমি তো শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। এতটাই একাগ্রতা ছিল অর্জুনের, এতটাই নিষ্ঠাভাবে তিনি অস্ত্র শিক্ষা করতেন। তো তারপর একমাত্র অর্জুনই পারল সেই কাঠের পাখির চোখে তীর বিদ্ধ করতে। আর তখনই দ্রোণাচার্য বুঝে গেলেন যে তার শ্রেষ্ঠ শিষ্যকে এবং তার কাজকে হাসিল করে দিতে পারবে।
তো এর পরের ঘটনা অবশ্যই আপনাদের জানাবো, আপনারা সঙ্গে থাকবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। রাধে কৃষ্ণ।